ইউনুস নবী শরণাপন্ন হইল আল্লাহ। আল্লাহ বলেন আমি ইউনুস নবীর ডাক শুনছি, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। আল্লাহ বলে ইউনুসকে আমি শুধু উদ্ধার করছি তাই নয়, ইউনুসকে আমি অক্ষত অবস্থায় সুস্থ অবস্থায় ফিরাইয়া দিছি। সুবহানাল্লাহ। মাছের পেটের ভিতরে এমন ব্যথা সৃষ্টি করলো, মাছ পাগলের মতো হইয়া সাগরের পারে আইসা উগলাইয়া ইউনুস নবীরে ছেড়ে দিছে। 40 দিন মাছের পেটের ভিতরে থাকার পরে উনি সুস্থ অক্ষত অবস্থায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যেখানে ওনারে ছাইরা দিছে এটা তো বালু, চতুর্দিক দিয়া গাছ বিরিক নাই, রুদ্র। আল্লাহ তাআলা কুদরতি ভাবে 2টা খেজুর গাছের ব্যবস্থা করে দিছে, কারণ ইউনুস নবী দাঁড়াইতে পারে না, যদিও সুস্থ কিন্তু 40টা দিন মাছের পেটের ভিতরে ছিল, হাওয়া বাতাস নাই, শরীরটা দুর্বল, শুয়ে আছে, উঠতে পারে না। 2টা খেজুর গাছ আল্লাহ ওনার 2 দিকে দাঁড় করাইয়া দিছে, লতা পাতা দিয়া ওনারে উপরে একটা ছায়ার মতো ব্যবস্থা করে দিছে। এখন উনি খানা খাইতে গেলে উঠতে হবে, কষ্ট হবে। আল্লাহ খেজুর গাছের খেজুর পাইকা পাইকা ইউনুস নবীর সামনে পড়ে, শুয়া শুয়া খেজুর খায়। আবার নদীর পানি লবণাক্ত, আল্লাহ মিষ্টি পানির ব্যবস্থা করে দিছে, মিষ্টি পানি খায় আর খেজুর খাইয়া উনি পূর্ণ সুস্থ। আমার যুবক ভাইরা, মাছের পেটের ভিতর থেকে বাহির হওয়ার পরে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে কান্দে আর বলে মালিক আমি অন্যায় করছি, আমার ঠিক হয় নাই, আপনার হুকুম ছাড়া আমি দেশ ছেড়ে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিছি। আল্লাহ এটা আমি অন্যায় করছি, অপরাধ করছি, আল্লাহ আপনি পবিত্র। এইভাবে যখন ইউনুস পয়গম্বর মাপ চাওয়া শুরু করলো, বারবার আল্লাহর কাছে মাপ চাইতে লাগলো। 40 দিন পর্যন্ত ইউনুস নবী পেটের ভিতরে। তার মানে যা অপরাধ ছিল, নবীরা কোনোদিন অপরাধ করে না, নবীরা গুনাহ করে না। আল্লাহ মাঝে মধ্যে ওনাদেরকে দিয়া কিছু বল করায় উম্মতকে শেখানোর জন্য। ইউনুস নবী দেশ ছেড়ে বিদেশ গেছে, এটা গুনার কাজ নয়, গুনার কাজ নয়, কিন্তু সিদ্ধান্তটা আল্লাহ দেয় নাই। এই জন্য আল্লাহ অভিমান করছে বন্ধুর প্রতি। আর এই শাস্তি স্বরূপ 40 দিন মাছের পেটের ভিতরে ছিল, 2টা সন্তান হারাইল, স্ত্রী হারাইল। এবার ইউনুস নবী নিজে 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 সিদ্ধান্ত নিছে, আমি এখান থেকে সোজা নিনুয়া নামক শহরে যাব, ওখানকার মানুষকে আবার কালেমার দাওয়াত দিব, এতে যদি তারা আমারে হত্যা করে তাও কালেমার দাওয়াত দিব। ইউনুস নবী মনে মনে আল্লাহ আপনার হুকুম ছাড়া আমি শহর ছাইরা ভিন্ন দেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, যেহেতু আমি আবার ফিরে আসছি, আমি সব ভুলে গিয়া আপনার দিনের কাজ চালায় যাব গো। নিনুয়া নামক শহরে গিয়া আপনার কালেমার দাওয়াত আমি আবার দিতে থাকব, আবার দিতে থাকব। এই যে কাজ, ইউনুস নবী আবার আস্তে আস্তে হাঁটা শুরু করলেন। কোন দিকে? নিনুয়া নামক শহরের দিকে। হাঁটতে 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 যখন উনি নদী মাতৃক এলাকা ছেড়ে আস্তে আস্তে করে নদীটা পার হইয়া সোজা যাইতে শুরু করলো, হঠাৎ করে পিছন দিক দিয়ে একজন লোক ডাক দিয়া কয়, আল্লাহর পয়গম্বর একটু দাঁড়ান। ইউনুস নবী আশ্চর্য হয়ে গেছে। 40 দিন পর্যন্ত, 40টা বছর পর্যন্ত কালেমার দাওয়াত দিলাম রে, কত মার খাইলাম, কত রক্ত জড়াইলাম, কেউ আমারে কোনো দিন আল্লাহর পয়গম্বর বইলা ডাক দিল না, কেউ আমার নবী বইলা ডাক দিল না। আজকে কে আমার পিছন দিক দিয়া নবী বইলা ডাক দেয় রে? এমনি তাকায়া দেখে একটা জেলে মানুষ, উনি দাঁড়ায়া বলেন আপনি আল্লাহর পয়গম্বর। নবীজি চিন্তায় পড়ে গেলেন। ইউনুস নবী ডাক দেয়া হয়, আমি যে আল্লাহর পয়গম্বর তুমি জানলে কেমনে? সুবহান। এই লোকটা বলেন আপনি যে আল্লাহর পয়গম্বর আমি জানি না, কিন্তু আমার একজন জানাইছে, আসুন আপনাকে নিয়ে যাই। এবার আস্তে আস্তে করে জেলের বাড়িতে নিয়ে গেল। হুজুর একটু দাঁড়ান, আপনার একটা গুড নিউজ আছে। উনি দাঁড়াইছেন, হঠাৎ করে ইউনুস নবীর সামনে ওনার ছোট সন্তানটারে দাঁড় করাইছে। চিৎকার দেয়া কবি সুবহান।
যেই ছেলেটাকে পানির স্রোতে বাসায় নিয়ে গেছিল, সেই সন্তানটারে ইউনুস নবীর সামনে যখন আইনা দিছে, ইউনুস নবী হারানো সন্তান পাইয়া বুকের সঙ্গে জড়ায়া দইরা চুমু দেয় আর আল্লাহর শুকরিয়া আদায় করে, মালিক আপনি আমার সন্তান ফিরাইয়া দিছেন, আপনি আমার সন্তান ফিরাইয়া দিছেন। আল্লাহ নবী এত প্রশংসা মালিকের শুরু করলো, কান্নায় উনি ভেঙে পড়ল, আমার মালিক আমার নিয়ামত ফিরাইয়া দিছে। এবার জেলেকে বলল, বল আমার সন্তান কোথায় পাইলি, কোথায় পাইলি? বলে হুজুর আমি জানি না, নদীর থেকে একটা লোক আগন্তুক ব্যক্তি আয়সা বলছে এটা আল্লাহর পয়গম্বরের সন্তান, সাবধান বেয়াদবি করবি না, নবীর কাছে ফিরাইয়া দিবি। সুবহানাল্লাহ। নবীজি সেদিন থেকে আমি আপনার সন্তানটারে লালন পালন করতে লাগলাম 40 দিনের উপরে। এবার ইউনুস পয়গম্বর ছোট সন্তানটারে কুলে নিয়া নিনুয়া নামক শহরের উদ্দেশ্যে রওনা দিছে। বলুন হারানো সন্তান ফিরা পাইলে আপনার কেমন লাগবে? কেমন খুশি? সুবহানাল্লাহ। এটাকে বোঝানো যাবে, কারণ ওই তো সন্তানের আশা ছাইরেই দিছে, পানি নিয়ে গেছে স্রোত, এদিকে বাঁচব, কিন্তু উনি ফিরত পাইছে। কিছু দূর যখন যাইতে লাগলো, হঠাৎ করে দেখে পাহাড়ের উপর থেকে একটা লোক ডাক দেয়া হয়, আল্লাহর পয়গম্বর একটু দাঁড়ান। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেছে গো, 40টা বছর কেউ আমারে নবী বইলা ডাক দেয় না, কে রে আজকে আমারে নবী বইলা পাহাড়ের জিবা থেকে ডাক দেয়, পাহাড়ের অলিগলির থেকে কে ডাক দেয়? পাহাড় থেকে কাটুরি আইসা হয়, আল্লাহর পয়গম্বর যে সন্তানটারে আপনি কুলে নিয়ে আসেন, সেই সন্তানের মতো আর একটা কফি আমার কাছে আছে। সুবহানাল্লাহ। এবার কাটুরিয়ার বাড়ির থেকে গিয়া দেখে ইউনুস নবীর বড় ছেলেটাকে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইউনুস নবী জড়ায়া দইরা কান্না শুরু করছে, কাটুরিয়া রে আমার এই সন্তান রে বাগে নিয়ে গেল, বাঘের মুখ থেকে তো ফিরত আসার কথা না, আমার সন্তানের কামড়ের কোনো দাগ নাই, কোনো স্পট নাই, ঘটনা কি? তখন কাটুরিয়া বলে হুজুর আপনি যে আল্লাহর পয়গম্বর আমি জানতাম না, বাঘ আমার কাছে স্পষ্ট মানুষের মতো কথা বলে বলছে এটা আল্লাহর পয়গম্বরের সন্তান, এর কোনো ক্ষতি যেন না হয়। জুরে কোন সুবহানাল্লাহ। এটা জিবরাইল ছিল রে। আল্লাহ ইউনুস নবীর বড় একটা পরীক্ষায় খেলাইছে ইচ্ছা মতে। আপনারা কি মনে করছেন আমি যে কথাগুলি বলতেছি এটা আমার বাপ দাদার ইচ্ছা? সূরা ইউনুসের এই ইউনুস নবীর এই ঘটনা এই তেলাওয়াতের তাফসীরগুলোতে গেলে আপনারা ভাইবেন আমার লাইফে কোনোদিন গল্প কাহিনী আমি বলি না, যতটুক গল্প আছে কোরআনে অভাব নাই, ঠিক না? কোরআনে গল্প থাকতে আমি বাপ দাদার গিচ্ছা বলার তো কোনো দরকার নাই। কথা হইনা দি এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঘের রূপ ধরে আল্লাহ পাঠাইছিল ইউনুস নবীর একটা বড় পরীক্ষার মধ্যে ফেলানোর জন্য। তাই সন্তানটারে বাঘের রূপ দিয়ে আল্লাহ নিয়ে আসছিল, আবার সেই সন্তানটারে সুস্থ অবস্থায় ইউনুস নবীর কাছে ফিরাইয়া দিছে। ইউনুস নবী সন্তানটারে কোলে নিয়ে চিৎকার দিয়া বলে, মালিক দুইটা সন্তান বাবা হারানোর পরে আবার সন্তান ফিরে পাইলাম, সন্তান হারানোর পরে আবার ফিরত পাইলাম। কান্নায় যখন ইউনুস নবী শুকরিয়া আদায় করতেছিল, এবার বুক ভরা আশা নিয়া দুইটা সন্তান নিয়ে নিনুয়া নামক শহরে যাবে, ওখানকার মানুষকে আবার কালেমার দাওয়াত দিবে। ওনার সিদ্ধান্ত হলো কালেমার দাওয়াত দিতে গিয়া যদি আমার মৃত্যুবরণ হয় আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে অসুবিধা নাই, কিন্তু আমি আমার মালিকের ওয়ার্ডার ছাড়া আর কোনো দিন একটা পা বাড়াবো না। আল্লাহ খুশি হয়ে গেছে। রাস্তা দিয়া যখন যায় তখন দেখে ওই যে বকাটে ফোলা পান নবীর আটকাইছে, হুজুর তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। জোর করে ওনারা নিয়ে গেছে, গিয়া দেখে ওনার বিবি বৈশা রয়েছে। সুবহান, অক্ষত অবস্থা। ওনার বিবি ডাক দিয়া বলে, প্রাণের স্বামী গো আমি আপনাকে বলেছিলাম আল্লাহর জিম্মায় আমারে ছেড়ে দেন, আপনি আমারে যেমন রেখে গেছিলেন আমি এমনই আছি, আমার মধ্যে কোনো খেয়ানত করতে পারে নাই। সুবহানাল্লাহ। কেমনে ঘটনা যে লুচ্ছায় নিছে, এত নারী বুক করুন না লোক, লুচ্চা কোম্পানির সদস্য। তো এই ইউনুস নবীর বিবিরে যখন রাত্রের বেলা গেছে ধরতো, এর হাত গেছে ফেরালাইছে শুয়ে।
এখন হাত প্যারালাইসিস হয়ে গেছে, হাতে আর কোনো অবশ নাই, ধরতে পারে না। এখন তো এর চিৎকার শুরু করছে, কান্না শুরু করছে যে আমার হাত তো আর কোনো কাজ করতেছে না, আমি তো প্যারালাইসিস হয়ে গেছি। তখন কইতেছে আমারে মাফ করে দাও, আর জীবনে তোমার দিকে তাকাইব না, ধরব না। ইউনূস নবীর বিবি দোয়া করছে, তা আল্লাহ এর হাত বালা করে দিছে। কিন্তু ওই যে লুচ্চা তো চোখ খারাপ, কিছুদিন পরে গিয়ে আবার ধরতে গেছে, আবার হাত প্যারালাইসিস হয়ে গেছে। এরপর আমার কান্নাকাটি শুরু করছে, খানতে খানতে হে বেউস যে আমি আর করতাম না, শেষ তওবা করছে। আবার উনি দোয়া করছে, হাত ভালো হয়েছে। গেল কয়েকদিন, 15 দিন গেল, আবার গিয়ে একদিন চাইছে ধরত, আবার আল্লাহ তারে দিছে, আবার প্যারালাইসিস করে। অহন জন খান্দে, ইউনূস নবীর বউ কয় তোর হাত আর সোজা হওয়ার দরকার নেই, তুই এই অবস্থা থাকলে আমি নিরাপদ, তুই বালা থাকলে আমি নিরাপদ না, এইভাবেই থাক। অনেক দিন পর্যন্ত হাত অবশ্য বসিয়ে বই রয়েছে। যেদিন আইসি ইউনূস নবী এদিন দোয়া করছে, আল্লাহ ভালো করে দিলাম, ভালো করে দিছে, এক কালেমা ফির আবার ইমানও আনছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ওনার সন্তানগুলিকে অক্ষত রাখছে, কথা হয় না।